অভিষেকবাবু, এই বিএমএসএর সভা থেকে আপনি প্রথম নাম না করে হলদিয়ার বিধায়কের ভূমিকা নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন তাপসী মণ্ডলের। এতদিন পর তিনি আবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেই আশঙ্কাটা কোথাও কি আগে থেকে কিছু কাজ করতে পেরেছিলেন? আপনি বলেছিলেন পরে বলবেন বলে, কি বিষয়টা কি? খুব সংক্ষেপে বলবো, আমি শুধু নয়, আরো অনেকেই আজ করতে পেরেছে। মানে জাতীয় বিষয়টা অংশ করতে পেরেছিলেন। যিনি বিজেপিতে ওনার পোশাক ছিল। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়, তৃণমূল যেরকম ক্লাব। সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম ঠিক থাকতে পারছে সেই জন্য। এক বছর ধরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এতে কি বিজেপির ভোট দিতে কোনো না না, আমি তো আগেই বলেছি একটি জঞ্জালের ঘাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপি কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ চলন এইটা মানতে মেনে নিতে হবে, এটাকে দেখে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি, একটা জাতীয় স্তরে একটা আপনাকে বলছি যে একটা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে একটা সবাই মোটামুটি এক কাছে দিয়ে ভারত যাতে একটা কোনো প্রত্যাঘাত করে, কোন দিকে যেতে পারে? দেখুন, প্রত্যাঘাত তো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একথা তো আপনারা মাউন্টেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। যুদ্ধ একটা ফুটবল খেলা, যে গ্যালারি শো একটা দিতে হবে, দিয়ে হাততালি কুড়ানোর জন্য একটা আক্রমণ করে দিতে হবে, এইভাবে হয়। যুদ্ধতে অনেক আটঘাট বেঁধে নামতে হয়, 500 রকম চিন্তা ভাবনা করে নামতে হয়, যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয়। অনেক ক্যালকুলেশন করতে হয়, তবে যুদ্ধে যাওয়া যায়। আর যুদ্ধের একটা প্রচন্ড খরচ। ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে, পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে। সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে।